হ্যালো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী দুইটা পাশাপাশি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এটা কবে থেকে আইলো, আবার কীভাবে কাদের, এই জিনিসটা বিস্তারিত তুলে ধরছেন আমার এক চাচা। চাচা, আপনি এখানে দাঁড়ান, সামনে মুখ করেন। এই যে মন্দির দুটো ব্রিটিশের সচিবাল চৌধুরীর, সেই থেকে ওরা থাকে। তারপরে ওরা পাকিস্তান বা হিন্দুস্তান উটবন্দি হয়ে গেলি ওরা উঠে চলে যায় এখান থেকে। তারপরে আস্তে আস্তে ক্রমে ক্রমে ভূমি সব এই জনগণ নিয়ে নেয়, বাড়িতেও ভেঙে ছুটি ফেলায়। এই মন্দির দুটো রাখা হয়েছে আমাদের কোনো অশিলার জন্যই, যাই হোক আপনাদের দোয়াই সৌন্দর্য করার জন্য, রাখার জন্য, দেখার জন্য করা হয়েছে। এখানে নফরপাল চৌধুরী বসবাস করতো। তিনি কি রাজা ছিলেন? রাজা। রাজা। আর এখানে আমি শুনেছি নাকি রথ নিয়ে ওই তেলের ছেড়ি বলি আমরা শুনেছি, তেলের ছেড়ি এই জন্যই উনি রাজার পাইনি। তাছাড়া উনি দেশেরই বাদশাহ। এখানে এই যে দুইটা মন্দিরের পাশাপাশি ওই পাশে ওদের কি থাকার কোনো জায়গা ছিল? বাড়ি ছিল, বিরাট বাড়ি, সেসব ভাঙা হয়ে গেছে। দোতলা বাড়ি ছিল, দোতলা তিনতলা বাড়ি ছিল। পাশে পাশে তার বাড়িতে একটা চেষ্টা পুকুর ছিল। আচ্ছা, সামনে একটা পুকুর আছে, ওটা মানুষজনে গা ধুইতো শুনেছি, তার নাম সদর পুকুর। আর এই দুইটা মন্দিরের ভোগ দিয়ে যে ভোগ দিয়ে রাস্তা ছিল শিওর? শিওর। আর এখানে রথ ছিল, রথ থাকতো। রথ মানে দাদা? রথ মানে ওই যে পূজা করে রথ। ওই যে রথ এখানে থাকতো, 12 মাস ওই রথ চলতো। আর সোনা দানা গয়না ওরা সব 35-40 মধ্যে। তাই? এখান থেকে অনেক লোক তুলে নিয়ে, এখান থেকে চলে যাওয়ার পরে ওরা যখন ইন্ডিয়ায় চলে যায় অনেক লোক তুলে নিয়ে, অনেকে পেয়েছে, অনেক পেয়েছে। বা নিয়ে কেউ তাও মনে হতে পারেনি, তাই মারাও গেছে সব। মানে এই জিনিসগুলোকে জিন্দের এখন হয়ে গেছে, চাবিদারি। এই জন্যই সব মারা যায়, যে নেই আর ভয়টাও নিচ্ছি না। তো এই মন্দির দুটি তো বহুদিন আগেকার, বহুদিন আগে জমিদার পোষা। মানে আপনারা ছোটবেলায় থেকে শুনে আসেন, এইভাবে দেখছেন? একদম এইভাবে দেখছি, জমিতে পোষা। তার মানে ওই নগরপাল চৌধুরী তো দেখেননি আপনার চোখে? না, ওদের চোখে দেখিনি ওরা, তখন হয়নি আমাদের। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা বাড়ি কিছু কিছু ভাঙা দেখেছি, ভাঙা। তারা তো ইন্ডিয়ায়, তারা সব ভারত। আর এই বর্তমানে এই মন্দির দুটি কোথায় অবস্থিত বলেন? দুটো এখন এই হাটের পাশে। হ্যাঁ, গ্রামের নাম বলেন? চারুলিয়া, নারুদা ইউনিয়ন, দামোহদা, সোয়াডাঙ্গা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আল্লাহ ভরসা।